নমস্কার বন্ধুরা, সকলকে জানাই ত্রিপুরা জবস আপডেটস চ্যানেল থেকে স্বাগতম। সকলের জন্য ভেরি একটা গুড নিউজ। কোনো রকম পরীক্ষা ছাড়াই, কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই কিন্তু ব্যাংকে তোমাদের নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র 12 পাস আর গ্র্যাজুয়েশন পাশে কিন্তু তোমাদের ব্যাংকে নিয়োগ হতে চলেছে। এখানে কিন্তু ভালো মানের একটা স্যালারি দেওয়া হবে। তো স্যালারি ডিটেলস ধরে কোয়ালিফিকেশন কী রয়েছে, এজ লিমিট কী রয়েছে, যা যা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সবটাই এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ না করে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকবে। এই নোটিফিকেশনটা এসেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে। এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে। তোমাদের অ্যাপ্লিকেশন লাস্ট ডেট হচ্ছে 24/1/2025। ঠিক আছে, জানুয়ারি মাসের 24 তারিখ পর্যন্ত তোমাদের লাস্ট ডেট রয়েছে ফর্ম ফিল আপের। তো চলো ডিটেলসে দেখে নিই কী পোস্টে কতটা ভ্যাকেন্সি আছে। এখানে দুটা পোস্টে তোমাদের নিয়োগ প্রক্রিয়া চলবে। কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট, এখানে স্পোর্টস পারসন মেল, তারপর ক্লারিক্যাল। আর নাম্বার অফ ভ্যাকেন্সিস হচ্ছে 9টা। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিস 9টা। এখানে দুইটা পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া হবে। এখানে আগেই তোমাদের বলে দিই, কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটের জন্য স্যালারিটা কত রয়েছে। স্যালারিটা থাকবে তোমাদের 24,50। তারপর তোমাদের বিভিন্ন বেসিক পে মিলিয়ে তোমাদের 25,000 উপরে কিন্তু যাবে। আর অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের কিন্তু মিনিমাম 19,500 থেকে স্যালারিটা স্টার্ট হবে। এটাও তোমাদের 25-26,000 ক্রস করে যাবে বেসিক পে বিভিন্ন অ্যালাউন্সমেন্ট মিলিয়ে। ঠিক আছে, তারপর দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে কী রয়েছে। কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটের মধ্যে তোমাদের মিনিমাম এজ লাগবে 20 বছর আর ম্যাক্সিমাম 28 বছর। ঠিক আছে, এখানে তোমাদের কোয়ালিফিকেশান লাগছে অনলি গ্র্যাজুয়েশান। তারপর অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের মিনিমাম এজ 18 বছর আর ম্যাক্সিমাম 24 বছর। এখানে 12 পাস হলেই চলবে। কিন্তু সাথে তোমাদের গ্র্যাজুয়েশনের জন্য যেমন সাথে তোমাদের স্পোর্টস কোয়ালিফিকেশান সার্টিফিকেট লাগবে। হকিতে তোমাদের হকি স্পোর্টসে যদি সার্টিফিকেট থেকে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে তোমাদের স্পোর্টসম্যান হু হ্যাভ রিপ্রেজেন্টেড দেয়ার ইউনিভার্সিটি ইন দ্য ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্টস কন্ডাক্টেড বাই দ্য ইন্টার ইউনিভার্সিটি স্পোর্টস বোর্ডস ইন হকি। হকিতে যদি তোমরা সার্টিফিকেট থেকে থাকে ন্যাশনাল কিংবা স্টেট লেভেলে, তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। ঠিক আছে, এখানে দেখো স্পোর্টসম্যান হু হ্যাভ রিপ্রেজেন্টেড দ্য স্টেট স্কুল টিমস ইন দ্য ন্যাশনাল স্পোর্টস গেমস ফর স্কুল কন্ডাক্টেড বাই দ্য অল ইন্ডিয়া স্কুল গেমস ফেডারেশন ইন হকি। হকিতে যদি তোমরা স্টেট লেভেলে বা ন্যাশনাল লেভেলে খেলে থাকো, তাহলে সার্টিফিকেট থাকে, তাহলে তোমরা আবেদনটা করতে পারবে। ঠিক, তোমাদের এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা এখানে রয়েছে। এজ রিল্যাক্সেশন SC STদের জন্য 5 বছর, আর ওবিসিদের জন্য যারা আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস আছো তাদের জন্য কিন্তু 3 বছর থাকছে এজ লিমিটটা। এখানে দেখো আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, যেটা তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে, তোমাদের যে সার্টিফিকেটটা লাগবে গেমের, এটা তোমাদের 24/1/2025 মধ্যে কিন্তু হতে হবে। ঠিক আছে, তোমাদের এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের সার্টিফিকেট লাগবে, তারপরে হলে কিন্তু সার্টিফিকেটটা হবে না। তোমাদের এই 24/1/2025 আগেই কিন্তু তোমাদের সার্টিফিকেটটা করা থাকতে হবে। তারপর দেখো সিলেকশন প্রসেসটা কি। সিলেকশন প্রসেসটা তোমাদের কোনো রকম লিখিত পরীক্ষা হবে না। এখানে তোমরা যারা অনলাইন অ্যাপ্লিকেশনটা দেবে, যারা আবেদন করবে, তাদেরকে কিন্তু একটা মেরিট লিস্ট করা হবে, তোমাদের সিলেকশন করা হবে। সিলেকশনের পর তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। ঠিক আছে, তোমাদের কিন্তু মার্কসের ভিত্তিতে এখানে মেরিট লিস্টটা করা হবে। তারপর এখান থেকে তোমাদের ইন্টারভিউ নিয়ে তোমাদের সিলেকশনটা কিন্তু করা হবে। তারপর অ্যাপ্লিকেশান ফি, দেখো এখানে কোনো অ্যাপ্লিকেশান ফি তোমাদের লাগছে না, কোনো রকম অ্যাপ্লিকেশান ফি কিন্তু লাগবে না। তারপর হাউ টু অ্যাপ্লাই কীভাবে করবে তোমরা, এটা সম্পূর্ণ আমি ভিডিওতে দেখে দেবো ভিডিওর লাস্টে তোমরা শেষ পর্যন্ত দেখবে, তাহলে পুরোটাই বুঝতে পারবে কীভাবে অ্যাপ্লাই করবে। আমি পুরোটা ফর্ম দেখিয়ে দেবো কীভাবে অ্যাপ্লাই করবে। এখানে দেখো যারা আবেদনটা করবে, তোমরা কিন্তু একটা অ্যাড্রেস আছে এখানে, তোমরা এই অ্যাড্রেসে কিন্তু তোমরা আবেদনটা করতে হবে। ঠিক আছে, এখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসে কিন্তু তোমরা সম্পূর্ণ আবেদনটা করতে হবে তোমাদের। আর খেয়াল রাখবে যে 24/1/2025 আগে যেন তোমাদের যে গেমের সার্টিফিকেটটা, স্পোর্টস সার্টিফিকেটটা, এটা যেন 24/1/2025 মধ্যে হয়ে থাকে, তাহলে কিন্তু তোমাদের আবেদনটা অ্যাকসেপ্টেবল হবে। ঠিক আছে, এখানে তোমাদের আগেই বলে রাখি, তোমরা অল ক্যান্ডিডেটস মাস্ট ম্যান্ডেটরিয়ালি সেন্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ এডুকেশনাল অর স্পোর্টস কোয়ালিফিকেশান অর কাস্ট সার্টিফিকেটস অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশান ফর্ম। তোমরা যে গেমসের যে স্পোর্টসের যে সার্টিফিকেটটা দেবে বা যে ডকুমেন্টসগুলো এখানে দেবে, সবগুলোর মধ্যে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করা থাকতে হবে। অর্থাৎ তোমরা অফলাইনে কিন্তু এই আবেদনটা করতে হবে। কিভাবে আবেদন করবে আমি ভিডিওর শেষে পুরোটাই তোমাদের দেখিয়ে দেবো। তো আপাতত এটা জেনে রাখো যে যতগুলো ডকুমেন্টস তোমরা দেবে সবখানে কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড করা থাকতে হবে। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, তোমরা যে এখানে অ্যাপ্লাই করবে, তোমরা অবশ্যই SC বা OBC যারা আছো তারা কিন্তু তোমাদের
সার্টিফিকেট, এসসি সার্টিফিকেট বা ওবিসি সার্টিফিকেট অবশ্যই তোমরা কিন্তু দিয়ে দেবে, তাহলে তোমরা প্রেফারেন্সটা কিন্তু আগে পেতে পারো। তারপর দেখো তোমরা কিন্তু এখানে যখন আবেদনটা করবে তখন কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস, ভেল্ড ইমেল আইডি তোমরা কিন্তু দিতে হবে তোমাদের, কারণ পরবর্তী যে ইনফরমেশনগুলো আসবে তোমাদের ইমেল আইডিতে অথবা তোমাদের কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু আসতে পারে। অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার পর, সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করার পর তোমরা এই অ্যাড্রেসে পাঠাতে হবে। এটা আমি আগেই দেখিয়ে দিয়েছি, তোমরা আবারও ভালো করে দেখে নাও। এই অ্যাড্রেসে কিন্তু পাঠাতে হবে। কীভাবে পাঠাবে? তোমরা সম্পূর্ণ এখানে স্পিড পোস্ট বা অন্যান্য পোস্টের মাধ্যমে কিন্তু তোমরা পাঠাতে পারো। ঠিক আছে, তোমরা একটা খামের মধ্যে এই অ্যাপ্লিকেশন ফর্মটা ডকুমেন্টসগুলি অ্যাটাচ করে দিয়ে তোমরা স্পিড পোস্টে পাঠিয়ে দিতে পারো। এইবার চলো তোমরা ফর্মটা কীভাবে ফিল আপ করবে এটা আমি দেখিয়ে দিচ্ছি, তোমাদের ভালোভাবে কিন্তু দেখে নেবে। এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে, লিঙ্ক দিয়ে রাখবো আমি, ওইখানে দেখে নেবে, বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে তোমরা নিতে পারো। আমি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম আর ডিটেলস নোটিফিকেশনের পিডিএফটাও কিন্তু লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে, তোমরা চেক করে নেবে, ওইখান থেকে তোমরা পেয়ে নেবে, ওইখান থেকে তোমরা প্রিন্ট আউট করে তারপর এটাকে ফর্মটা ফিল আপ করতে হবে। তো চলো কীভাবে ফিল আপটা করবে আগে বলে দিই। তোমরা প্রথমেই বলেছি এই অ্যাড্রেসে তোমরা কিন্তু পাঠাতে হবে। ঠিক আছে, অ্যাড্রেসটা ভালোভাবে দেখে নাও। তারপর তোমাদের এখানে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগাতে হবে প্রথমত। তারপর তোমাদের এলিজিবল ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টে তোমরা আবেদন করবে এটা কিন্তু তোমরা লিখতে হবে। ঠিক আছে, নেম ইন ফুল, তোমরা তোমাদের নাম ফুল নেম লিখবে। তারপর এখানে তোমরা ফুল অ্যাড্রেস দেবে, তোমাদের নিজেদের অ্যাড্রেস যা আছে। তারপর ক্যাটাগরির মধ্যে ক্যাটাগরি দেবে, এসসি এসটি যাই হয়ে থাকো। তারপর তোমাদের ডেট অফ বার্থ দেবে, তোমাদের উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক সার্টিফিকেটে যা আছে ডেট অফ বার্থ তাই দেবে। এজটা, তোমাদের এজটা এই ডেট অনুসারে কিন্তু ক্যালকুলেশন করে দেবে, 1/1/2025 এই তারিখ থেকে কিন্তু তোমাদের এজটা কাউন্ট করা হবে। তোমরা কিন্তু এজ ক্যালকুলেশন যে ওয়েবসাইট আছে ওইখানে গিয়ে তোমাদের এজটা কাউন্ট করতে পারো এই ডেট অনুসারে। তারপর তোমাদের কন্ট্যাক্ট ডিটেল, মোবাইল নাম্বার দেবে, ইমেল আইডি দেবে, তারপর ল্যান্ডলাইন নাম্বার থাকলে দেবে, জেন্ডার দেবে তোমরা। তারপর জেন্ডার, আবার আরেকটা জিনিস বলে রাখি, তোমরা কিন্তু এখানে কোনো গার্লসরা বা ফিমেলরা তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে না, এখানে অনলি মেলরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, তারপর ন্যাশনালিটি দেবে, তারপর বার্থ প্লেস দেবে, তোমাদের নেটিভ প্লেস, তোমাদের স্থানীয় যে প্লেসটা আছে, তোমাদের অ্যাড্রেসটা আছে এটা দেবে এখানে। তারপর তোমাদের রিজিয়ন দেবে, তারপরে এখানে তোমাদের মেরিট কিনা আনমেরিট এটা দেবে তোমরা। এটা দেওয়ার পর তারপরে চলে আসবে নেক্সট পেজে। নেক্সট পেজে এসে তোমাদের ফাদার্স নেম দিতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস তোমরা দিয়ে দেবে। তারপর দেখো এখানে তোমাদের এডুকেশনাল, ঠিক আছে, এখানে তোমাদের নেম অফ ইউনিভার্সিটি অর বোর্ড, তোমাদের প্রথমে এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন আরও যদি কোনো কোয়ালিফিকেশান থাকে এখানে তোমরা কিন্তু বোর্ডের নামগুলি লিখতে হবে। ঠিক আছে, বোর্ডের ইউনিভার্সিটির নেমগুলি লিখতে হবে। তারপর ডেট অ্যান্ড ইয়ার অফ পাসিং, তোমরা কোন ইয়ারে পাস করেছো এখানে কিন্তু তোমরা একে একে দিয়ে যাবে। তারপর কত পার্সেন্ট মার্ক পেয়েছো মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে, গ্রাজুয়েশনে, এখানে কিন্তু এগুলো দিতে হবে। তারপর দেখো স্পোর্টসের এখানে লেভেল চেয়েছে, তোমরা কোন লেভেলের স্পোর্টস করেছো, তোমাদের স্টেট লেভেল নাকি তারপর ন্যাশনাল লেভেল, যেই লেভেলের তোমরা পোস্টের সার্টিফিকেট আছে, স্পোর্টসের সার্টিফিকেট আছে, তোমরা ওই লেভেলটা কিন্তু এখানে মেনশন করতে হবে উইথ নেম, স্পোর্টসের নেম সহ। ঠিক আছে, এখানে কিন্তু নোটিফিকেশনের মধ্যে তোমাদের যে স্পোর্টসের সার্টিফিকেট আছে এগুলোর লেভেল দেওয়া আছে, তোমাদের কাছে যে স্পোর্টসের সার্টিফিকেট আছে এটা কোন লেভেলের মধ্যে পড়ে তোমরা এখান থেকে দেখতে পারো। ইন্টারন্যাশনাল কম্পিটিশন নাকি ন্যাশনাল কম্পিটিশন নাকি ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্টস নাকি ন্যাশনাল স্পোর্টস অর গেমস ফর স্কুল নাকি ফিজিক্যাল এফিসিয়েন্সি ড্রাইভ, যার কাছে যে লেভেলের সার্টিফিকেট থাকুক তোমরা এখান থেকে দেখে ওইখানে লেভেল সহ প্লাস সার্টিফিকেটের নেম সহ কোন স্পোর্টসের এগুলো মেনশন করে দেবে ভালোভাবে। তারপর এখানে ডিটেলস অফ প্রেজেন্ট এমপ্লয়মেন্ট, তোমরা যদি প্রেজেন্টে কোনো কিছু করে থাকো, এমপ্লয়মেন্ট হয়ে থাকো, তাহলে তোমাদের এই ডিটেলসগুলো চেয়েছে, তোমরা ফুল অ্যাড্রেস, পজিশন, স্যালারি এখানে তোমরা দিয়ে দেবে, আর না হয়তো তোমাদের কোনো দরকার নেই। তারপর এখানে তোমরা ডিসক্লেমার আছে, এখানে ডিক্লারেশন আছে, এখানে তোমরা সব কিছু ঠিকঠাকভাবে দিয়ে সিগনেচার করে প্লেস, ডেট এগুলো দিয়ে, তারপর দেখো এনক্লোজার্সের মধ্যে কী রয়েছে। 1 নম্বরে তোমরা আধার কার্ড দেবে, তারপর তোমাদের মাধ্যমিক 12 পাস, তারপর গ্রাজুয়েশনের কোয়ালিফিকেশান দেবে, তারপর তোমাদের স্পোর্টসের সার্টিফিকেট দেবে, তারপর তোমরা এখানে পিআরটিসি দেবে, এসসি বা ওবিসি যদি হয়ে থাকো কাস্ট সার্টিফিকেট দেবে, এগুলা সাথে কিন্তু তোমরা এখানে মেনশন করবে, প্লাস তোমরা কিন্তু জেরক্সও এগুলো দিতে হবে, জেরক্সে প্লাস সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে জেরক্সের মধ্যে, তোমরা কিন্তু দিয়ে সবগুলা জেরক্স করে তোমরা এটার সাথে ফর্মটার সাথে অ্যাটাচড করে তারপরে কিন্তু তোমাদের যে অ্যাড্রেসটা আমি দেখিয়েছি ওই অ্যাড্রেসের মধ্যে তোমরা স্পিড পোস্টে পাঠিয়ে দেবে। ঠিক আছে, তো এই হলো তোমাদের সম্পূর্ণ ডিটেলস নোটিফিকেশান। আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে, আর যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবে। আর এরকম যদি আরও সরকারি বেসরকারি চাকরির বিজ্ঞপ্তির তোমরা পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।